একই দেবী লক্ষ্মী বিচারের জন্য এসেছি আমরা এই বৈকুণ্ঠ ভবনে, কিন্তু বিচার তো দূরের কথা, অতিথিকে সম্মান দিতে হয় আসন দিয়ে, সেই সম্মানটুকু দেওয়ার কথাও কে বৈকুণ্ঠ লোকে নেই। ক্ষমা করবে সরস্বতী, বৈকুণ্ঠ লোকে লক্ষ্মীর স্থান নারায়ণের বাম পাশে, নারায়ণের হৃদয়ে, আর নারায়ণ নিজেই আমাকে স্থান দিয়েছেন ওনার চরণ তলে থাকার, তাই এই বৈকুণ্ঠ লোকে তোমার বসার স্থান হতে পারে না। শোনো শোনো গঙ্গা, লক্ষ্মী তার আসন না ছাড়লেও তোমার উচিত ছিল তোমার আসন আমার জন্য ছেড়ে দেওয়ার। না না সরস্বতী, আমি অথবা গঙ্গা, কেউই আমরা এই বৈকুণ্ঠ লোকে আমাদের নিজের আসন তোমার জন্য ছাড়তে পারি না। শোনো শোনো লক্ষ্মী, আমি তোমার কাছে জানতে চাই না, আমি নারায়ণের কাছে জানতে চাই এই বৈকুণ্ঠ লোকে আমার বসার স্থান কোথায়। না না সরস্বতী, তুমি তো এখন নিজেই দেখতে পাচ্ছ নারায়ণ এখন যোগ নিদ্রায় নিদ্রিত, তার এই যোগ নিদ্রা ভঙ্গ করে তোমার মোটেই উচিত হবে না। শোনো শোনো লক্ষ্মী, যে বৈকুণ্ঠ লোকের অহংকারের জন্য তুমি গর্বিত, সেই অহংকারের জন্য আজ আমি তোমার অভিশাপ দিলাম। অচিরে এই বৈকুণ্ঠ তাড়িয়ে তোমাকে যেতে হবে মর্তভূমি করে, অসুরের সাথে সংসার করিবে তুমি ধরণীর পরে। এতক্ষণে নারায়ণের যোগ নিদ্রা হয়েছে ভঙ্গ, নারায়ণ উঠে দেখছেন লক্ষ্মী আজ চিন্তিত, তার আজ বিষণ্ণ বরণ। সঙ্গে সঙ্গে নারায়ণ লক্ষ্মীকে বলছে, ভগবধূ বিষ্ণুপ্রিয়া, ভগবধূ বিষ্ণুপ্রিয়া, কিবা হেতু তব এই বিষণ্ণ বরণ, জানতে চাই আমি প্রিয় তোমার এই চিন্তার কারণ। অগপ্রিয় সখামোর, অগপ্রিয় সখামোর, কি কহিব তোরে, যোগ নিদ্রায় ছিলে তুমি সিংহাসন উপরে, সরস্বতী অভিশাপ করি গেলা মরে, মর্তভূমে জন্মিব আমি মানবের ঘরে। চিন্তা কেন করো প্রিয়ে, চিন্তা কেন করো প্রিয়ে, অভিশাপের তরে ধর্মধ্বজ রাজাকে বর দিলে তুমি তপস্যার পরে, ধর্মধ্বজের কন্যা রূপে জন্ম নেবে তার ঘরে, হাসি মুখে যাও প্রিয়ে, বিদায় দাও মরে। অগপ্রিয় স্বামী মোর, অগপ্রিয় স্বামী মোর, কোমল লোচন, মোর অভিশাপ তুমি করো মোচন, তোমায় ছাড়ি মর্তভূমে কেমনে থাকি দয়াকা, তুমি বলে দাও প্রিয়তম মোর বৃন্দাবনের সখা। অগপ্রিয় নারায়ণী, অগপ্রিয় নারায়ণী, চিন্তার নাহি কোনো কারণ, দুষ্টের দমন সৃষ্টের পালনের তরে, যুগে যুগে জন্ম নিয়েছি আমি মানবের ঘরে, তুমি এসেছো মানবী রূপে বিভিন্ন নাম ধরে, এবারও মানব কল্যাণের তরে জন্ম নেব আমি রাক্ষসের ঘরে। মনে পড়ে প্রিয়া দাপর যুগের কথা, একদিন বৃন্দাবনে তোমার কুঞ্জ ছাড়ি আমি গিয়েছিলাম বিশাখা কুঞ্জে, সুধা আমাকে দ্বারে প্রহরী রেখে, সেদিন মিথ্যা কথা বলার অপরাধে তুমি সুধা আমাকে দিয়েছিলে অভিশাপ, রাক্ষস কুলে জন্ম হবে তার। সেদিন সুধামার সেই অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করে নিয়েছিলাম, তাই আজ সময় এসেছে প্রিয়ে, আমিও জন্ম নেব মর্তভূমে দম্ভের পুত্র রূপে, নাম হবে মোর শঙ্খচূড়। বিধির বিধানে মিলিত হব মোরা স্বামী স্ত্রী রূপে, লীলা রচি পুনরায় ফিরিব বৈকুণ্ঠ লোকে, চল প্রিয়ে যাই মোরা লীলা রচিবার তরে। ওদিকে মর্তভূমে নারায়ণের এক অংশ দম্ভের পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন,
হয়েছে তার শঙ্খচূড়। হিমালয়ে কঠোর তপস্যা করে ব্রহ্মদেবের বরপ্রাপ্ত হয়ে বীর দর্পে নিজ রাজ সভার দিকে করিছে
দিকে করিছেন আগমন। বারে বাছারে মোকে পিয়া কি হলো ভালোবাসি আরে গেলে ও পরদেশী
কি হইলো ভাই? দূরে কি কারণে ভুলে তবে কি হইলো? দূরে বারবা কি কারণে ভুলে কেন করলি রে ছাড়ে চলে গেলি কোথায় ভাই? তৈরে সাথী জনমের মতো ছাড়ে চলে গেলি তৈরে সাথী জনমের মতো তৈরে সাথী জনমের মতো ছাড়ে চলে গেলি তৈরে সাথী জনমের মতো
করিয়াছে পলায়ন। তাই আর বিলম্বে নাহি প্রয়োজন, চলো আমরা এই মুহূর্তে কৈলাস করিব আক্রমণ। ওদিকে কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব করিছেন আগমন। জীবনের মায়া মোহ মমতা যদি তাকে পালিয়ে যাবে কৈলাস হতে। অরে মূর্খ, অরে মূর্খ সম্পচুর, ব্রহ্মদেবের বলে বলিয়ান হয়তো আজ কৈলাস জয় করতে এসেছিস, কিন্তু মনে রাখিস ব্রহ্মদেব যেমন তোমায় বর দিয়েছে তেমনি তো তোমার আমার হাতেই লিখেছে। শোনো সম্পচুর, এই পবিত্র কৈলাসকে আমি কিছুতেই অপবিত্র হতে দেবো না। এখানে যত ঋষিমুনির বসবাস, এখানে আমি কিছুতেই রক্তপাত করতে দেবো না। এখানে শুধু তোমার শব্দ হবে, আমার রণে থাকবে না কোনো সেনাগণ। তাতে তুমি প্রস্তুত তো? হ্যাঁ মহাদেব, আমি তাতে প্রস্তুত। দেখি তুমি কত শক্তি ধরো।
কাছে আমাকে বাড়ি করে চলে গেল কে ছিল রে? ও বাবা, আসার সময় এই